হ্যালো বন্ধুরা, আশা করি সবাই একদম ভালো আছেন, তো সুস্থ আছেন। আমার পরিবার ভালো আছে। চলুন, সকালের নিয়মিত যেমনই কাজ তেমনই প্রত্যেক দিনের মতো সেই গাছে ফুল তুলে রেডি করব। সকালবেলা সব বাসন ধোবো, সেই আমার গোপাল সোনুকে তুলতে হয়, তো এটা নিয়মিত কাজ করি। আর এর মধ্যে না একটা শান্তি আছে, দেখবেন সকালবেলা যখন ঠাকুরের কোনো কাজ দিয়ে শুরু করবেন বা ঠাকুর দিয়ে শুরু করবেন, সেদিন দেখবেন মনটা প্রচণ্ড পরিমাণে শান্তি। আর দেখবেন এটা আমাদের করা উচিত, কিন্তু সকাল থেকে শুরু হয় সারা দিনটা। সেই সারাদিনের মধ্যে যদি আমরা ঠাকুরকে দিয়ে শুরু করি, তো দিনটা খুব ভালো হয়, তাই না? আর গাছে এত ফুল ফুটেছে না, ফুল তুলেও তুলতে পারি না। অবশ্যই গাছ থেকে অনেকেই ফুল তোলে। চলুন, ফুল তোলা আজকে আবার ফুল তুলে তারপরে যাব গোপালকে তুলতে। তারপর তো রান্না বান্না করব। আর এদিকে 10টা থেকে বেরোতে হবে, কারণ কদিন ধরেই আমরা বই করব, সমিতির বই করব, তো হয়ে ওঠেনি। তো কাল অনেক দিন পরে, অনেক দিন আগেই ডকুমেন্টসগুলো সব নিয়ে চলে এসেছি। তো আজকে আবার রান্নাবান্না সেরে 10টা সাড়ে 10টার মধ্যেই সবাই মিলে বেরিয়ে যাব। তো কিছু মেয়েরা করার চেষ্টা করছি। দেখুন, প্রত্যেকটা মানুষ কি মেয়ে কি মানুষ, প্রত্যেকটা মেয়েকেই নিজের পায়ে দাঁড়ানো উচিত। নিজের পায়ে অবশ্যই দাঁড়ানো উচিত। কখন যে কি হয় কেউ বলতে পারে না। তো অনেকে বাড়িতে এগুলো আবার পছন্দ করে না। মেয়েরা বাইরে গেলেই নাকি খারাপ হয়ে যায়, ঘরের মধ্যে মেয়েরা থাকলে খুব ভালো থাকে। এই যে চিন্তাধারা না পুরনো দিনে যেসব মানুষের মধ্যে এখনও আছে, তাদেরকে তো আর চেঞ্জ করা যায় না। তবু আমরা মেয়েরা যদি সেই সব চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে নিজের পায়ে দাঁড়াই, তাহলে একদিন না একদিন, আজ নাও হয় বাড়ির লোক বুঝবে না, কিন্তু একদিন না একদিন ঠিকই বুঝবে যে ওরা ভালো কাজ করছে। চলুন, এত বকবক করছি, বলছেন জ্ঞান দিচ্ছি, অনেকে ভাববেন। তো যাই হোক, যা বলছে বলুক, যাই। আমরা 10জন মিলে, মেয়েরা মিলে বেরোচ্ছি। তো ওখান থেকে অনেক কিছু ট্রেনিংও হবে, কাজও হবে। তো আর কিছু আমরা যদি কিছু পয়সা সাশ্রয় করি, রাখি, ভবিষ্যতে পরিবারের পাশে দাঁড়াতে পারি, এর থেকে আর কি বলুন। আমাদের আর কি, আমাদের তো পরিবার নিয়েই কথা, ছেলে মেয়ে স্বামী সংসার নিয়েই কথা, সব কিছু নিয়েই তো চলতে হয়। তো এই একের পর এক সব ফুল ফুটেছে, প্রচুর ফুল ফুটে শেষ করতে পারি না। এক সময় ছিল গাছে কোনো সময় ফুল থাকতো না, কোথা থেকে 2-3টে ফুল তুলে আনবো তবে পুজো হবে, নাহলে বাজার থেকে কিনে আনতে হয়। আর বাজার থেকে কিনে আনতে হয়, শুধু আমাকে বাজারে যেতে হয়, শুধু ফুল, ওই আমশারটা আনতে হয়, আর ওই ফল টল আনতে হয়। তো যাই হোক, চলুন, অনেক সময় অনেক কথা বললাম। নিয়মিত প্রতিদিনের মতো চলুন রান্নাঘরে রান্না করব, আর থাকুন, সঙ্গে থাকুন। আর এদিকে সূর্যি মামা উকিঝুঁকি করছে, মানে এখন বাজে প্রায় কটা, 6টা, পৌনে 6টা। আজকে উঠতে দেরি হয়ে গেছে। এদিকে আলুর যা ঝলকানি, যা রৌদ্র উঠছে আস্তে আস্তে, বুঝিয়ে দিচ্ছে যে আমি উঠে পড়েছি, এবার তোমরা সবাই সাবধান হও, গরম বাড়ছে তাই। আর এদিকে দেখুন কত ফুলের চারা লাগিয়েছি, প্রত্যেকটা টব ভর্তি করে দিয়েছে। আর এদিকে দেখছেন ডিমের খোলা, সবজি ছাল আমি ফেলাই না, এগুলো পাশে রেখে দিই, এগুলো শুকনো হলে গাছের গোড়ায় দিই। তারপর তো আমি আমাদের RCM-এর সার ব্যবহার করি। তো এদিকে আবার রৌদ্র উঠে পড়েছে, সেদিকে আবার 10টার মধ্যে বেরোতে হবে রান্না বান্না করে। তো চলুন, এগুলো সব পুজোর কাজ সেরে এবার চলে যাব রান্নাঘরে। চলুন, রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজকে রান্না করছি, এই যে আলুগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মাছগুলো ভেজে নিয়েছি। আর একটু হয় না, প্রচুর রোদ্রেতে দেখবেন একটু টক টক খেতে ভালো লাগে, তাহলেই ভাত দুটো খাওয়া যায়। তাই একটু শোল মাছ দিয়ে আমঝোল করছি। আর তারপরে কি সবজি কাটবো, তো তাড়াহুড়ো করছি, রান্না করে নিয়েই বেরোতে হবে। চলুন, রান্না বান্না সেরে নিই, তারপরে একদম দেখাবো যে আজকে ফাইনালি কি রান্না করলাম। এই যে ভাত করেছি, এটা বরবটি আলু তরকারি করেছি, এটা শোল মাছের আম ঝোল। এই হয়েছে আজকে রান্না বান্না। মোটেই বেরোবে নি, একদম রোদ্রে মরে যাচ্ছে। এখন 10:30 বাজতে যায়, 10টা বাজে। বৃহস্পতিবার যাওয়ার কথা আছে, ওই দুর্গা চোখে ব্যাংকে যাব, 10-11 জন যাব। টোটো বলা হয়ে গেছে, তো ওরা সব আসেনি এখনো। এলে ওরা সবাই তুলে আমার বাড়ির সামনে এসে দাঁড়াবে, তারপরে উঠবো।
রান্না বান্না সবই হয়ে গেছে, ঘরের সমূহ কাজ শেষ করে আজকে তো বৃহস্পতিবার, পুজো টুজো করে সব রেডি হয়ে পড়েছি। তো বেরোলেই ওরা ফোন করলেই বেরোবো। আজকে প্রচুর রৌদ্রু উঠেছে, আর উঠুক কি আছে, কাজ তো করতে হবে। তো চলুন, ওরা দেখি, ওদেরকে একবার ফোন করে নি ওরা সবাই রেডি হয়েছে কিনা, তারপর বেরোবো। তো পরে দেখাচ্ছে। দেখি বাবা কাগজপত্র রেডি করো, আমি যাচ্ছি। আমার নামটা বলবে, আমি হ্যাঁ রে বাবা তোর নামটা বলবে। দেবশ্রী মুখটা এইদিকে দেখিয়ে দি যে যাচ্ছে। দেবশ্রীর হাতটা তো আমদের তো লাগছে। এই যে আমরা টোটো ভাড়া করে নিয়ে এসেছি সবাই মিলে 10 জন। তো টোটো থেকে নেমে সবাই এদিক ওদিক ছিটকে সব চলে গেছে, কে যে কোথায়, কে জেরক্স করেনি, কে এখনও নামছে। তো আমরা এই ব্যাংকটা সমিতির ব্যাংকটা খুঁজে পাচ্ছি না, কিন্তু যিনি আমার যে মেয়ে আমার আনার কথা ছিল পরিচিত, সে বললো যে তুমি যাও, আমি যাচ্ছি, তোমরা ওইখানে নেমে জিজ্ঞেস করো। তাই এদিক ওদিক খুঁজছি, দেখা যাক ব্যাংক খুঁজে পাই কিনা। সবাই আছো তো? পিছনে সব আছিস তো? দেখতে তো পাইনি। আর সব কোথায়? চলে দেখ ঝাল পারলে। আলো কাই সিঁড়ি শুধু করে কাই সিঁড়ি চলে আসো, কাই সিঁড়ি। আলো কা এই তো সিঁড়ি, এই তো সিঁড়ি। ওইটাই দিয়ে তাহলে চল। এই সিঁড়ি চ। আরে যার ঘরেও একবার ওটা বলে, ও না ওই পায়েল বলে, এই তো লেখা আছে না, এ বলছে না সুপ্রভা। ওই ওই ওকে ধর, ওকে ধর। হল্লা করাবো তোকে, দাঁড়া, তুই নাম নাই দেখা, তুই বলে এইটা সে কি হল্লা করে সব। আমি তো সব ডাল, ছোলার ডাল, ছোলার ডালটা তো ওটা লাইনি বলে না, এই দুতলায় রে, দুতলা মানে এটা হবে। ব্যাংকটা খুঁজে পেলাম, তো ব্যাংকের ম্যানেজাররা বললেন পাশের রুমে আপনারা বসুন, আমরা যাচ্ছি। তো কিছু কাগজপত্র ওনারা রেডি করে আসবেন। আমরা সবাই 10 জন ঢুকে পড়েছি, তো এখানটায় বললে বসতে, তা আমরা তাই সবাই মিলে বসছি এখানে। তো সবার ডকুমেন্টসগুলো বললাম বের কর, সবাই এবার কী রকম কী নিয়ম কানুন এখন আমরা তো জানি না, কী করতে হবে না হয়, তো স্যার আমাদের বসতে বললেন। আর জানেন তো একসঙ্গে মেয়েরা পড়লে কি হয়, যা অবস্থা হয়, তো জানেন এর মধ্যে একটা আনন্দও আলাদা। একসঙ্গে বান্ধবীরা এক জায়গায়, ওই তো করবই, মানে সমিতির এটা তো করবই, কিন্তু সবাই মিলে যখন এক জায়গায় হই, আমাদের মধ্যে কথাবার্তা যদি আপনারা শুনেন না, অবাক হয়ে যাবেন। আর একসঙ্গে জোট বেঁধে এই যে বেরিয়েছি, এত আনন্দ, এত কিছু, এটা বলে বোঝাতে পারবে না। চলুন দেখা যাক এরপরে কি হয়। এইদিকে ম্যাডাম, আপনি একটু এদিকে করে দিন।
এখানে একজন সই করলেন, সেই সইয়ের সোজা এখানে নাম লিখবে একজন, যে কোনো একজন এটা পূরণ করবে, তার স্বামীর নাম লিখবে, তার ঠিকানা লিখবে, ঠিকানা মানে শুধু গ্রামটাই লিখবে। এটা আধার কার্ড, ভোটার কার্ডের নাম্বারটা লেখার দরকার নেই, আধার কার্ডটা এখানটা লিখবে, মোবাইল নাম্বার এখানে লিখবে, ঠিক আছে? এগুলো করো। ক্যাশিয়ার দিয়ে পাশের রুমে সব কিছু কাগজপত্র আমাদের সাইন যেখানে যা করার হয়ে গেছে। তো পাশের রুমে পাশেই ব্যাংক, তা আমরা সবাই মিলে ঢুকে পড়েছি। একটু ব্যাংকটা ঘুরে দেখছি, কারণ এখানে তো আমাদের প্রতি মাসে টাকা জমা দিতে আসতে হবে। বলে কি খাবার দিব, ভাত হয়ে গেছে, জানান ফুটতিছে তো তরকারি নাকি? আর ভাত ফুটতিছে, তরকারি ফুটতিছে। কি হাল্লা ব্যাংকে এসে, হাল্লা করছে মেয়েগুলো। আরে ব্যাংকে এসে তোরা হাল্লা করছিস? আজকে শুক্রবার, কে কে ধরা তুই চুপ কর। তো ব্যাংক থেকে এসে একটু রেস্ট নিয়েছিলাম, আবার বেরিয়ে পড়েছি। একজনে আরসিএমের ব্যাপারে একজন ডেকেছিল, কথা বলতে যাব। হয়তো আপনাদের দেখাতে পারি, কিন্তু সবাই তো আর নতুন নতুন মেয়েরা ক্যামেরার সামনে আসতে চায় না। তাই 3 বান্ধবী মিলে ওদের বাড়ি গিয়ে একটু কথা বলে ও শুনতে চেয়েছিল। তো এইসব কথা বলে একটু বাজার করে টোরে নিয়ে তারপর বাড়ি ফিরবো, গিয়ে একদম বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বাড়িতে এসে এই যে সন্ধে দিলাম, দিয়ে এখন পটল আলু দিয়ে আর মাছ দিয়ে, আর আমার বর আবার মাছ খায় না বলে মাছের বীজ ছিল, ওটা দিয়ে প্লেন ঝোল আর ভাত। তো চলুন এগুলো রান্না বান্না করে নিই, গিয়ে আবার ওদিকে সব বিছনাপত্র ঘাঁটা হয়ে আছে, তো ওগুলো গুছিয়ে নেবো। তারপর বিছনা টিছনা ঝেড়ে, তারপর প্রচুর খিদে পেয়েছে, একদম তাড়াতাড়ি করে খেয়ে নেবো। আর রাত্রেবেলা মুড়ি খেতে ইচ্ছে করছে না। তো এখন বাজে প্রায় 8:30 বাজে। তো ওদিকে বিছনা টিছনা ঝেড়ে কুকুরকে খাবার দিয়ে আস্তে আস্তে প্রায় 9টা বেজে যাবে। আর এই যে প্লেন ঝোল ভাত করছি পটল আলু দিয়ে, কোনো বাজারে মানে সবজি সেরকম কিছু নেই, কারণ কালকে শুক্রবার, তা শুক্রবারে গিয়ে বাজার করে আনলে তাহলে হবে। চলুন এখন রান্না বান্না করে নিই। চলে এলাম এখন সন্ধে। এই যে ছেলের ঘরে বিছনা ঝাড়বো, আর আমার ঘরের বিছনা ঝাড়বো। ছেলের এই যে অবস্থা দেখুন, বিছানার কি অবস্থা। ছেলের মশারিটা টাঙাবো, টাঙিয়ে তারপর ও ঘরে যাবো মশারি টাঙাতে। চলুন ছেলের বিছনাটাকে ঝেড়ে নিই। চলে এলাম এই রুমটার, আবার বিছনা ঝাড়বো। বিছনা ঝেড়ে তারপর যাব খাওয়া দাওয়া করতে। চলুন ঘরের মশারি টশারি ঝেড়ে বিছনাটা ঝেড়ে নিই। এই যে ঘরে ছেলের ঘরে বিছনা ঝেড়ে এই যে 3 জনের তরকারি বেড়ে নিচ্ছি। আমার 3 জনের মেয়ে বলে ফেলি মাঝে মাঝে, ছেলে, আমি, আমার বর। আর বর আর আমি দুজনে মিলে খাবার বেড়েছি। ছেলে এখন খাবে না, দেরি করে বেরোলো এক্ষুনি কাজে, তো পরে এসেই খাবে। তো খাওয়া দাওয়া সেরে আবার যাব আমার রুমের মশারি টাঙাতে। ছেলের ঘরে বিছনা ঝেড়ে মশারি সব টাঙিয়ে দিয়ে চলে এসেছি। আর প্রচুর খিদে পাচ্ছে। বরকেও বললাম তুমি কি খাবে, বলছে চলো খাবার বেড়ে নাও, তাহলে খেয়ে নিই। আর প্রায় 9টা 9:30 বাজতে যায়। তো এই যে 3 জনের ভাগ করে নিচ্ছি, নিয়ে একদম চলে যাব টেবিলে, গিয়ে একদম টেবিলে গিয়ে ভাত বেড়ে খেয়ে নেবো। খেয়ে নিয়ে আর আমি রাত্রিবেলাটাই বেশি করে এখন বাসনটা ধুয়ে রাখি, কারণ সকালবেলা ট্যাঙ্কিতে জল থাকে না, ট্যাঙ্কিটা ফুটো হয়ে গেছে। তো আর জল পুরো এখন সারাতে গেলে তাহলে জল পাবো না, তাই সব রাত্রিবেলা যত দেরি হোক কেন আমি সব বাসনগুলো ধুয়ে নিই। বাসন ধুয়ে টুয়ে তারপরে যাই শুতে, কারণ এখন তো পুরো সম্পূর্ণ একাই আমি। তো চলুন এবার খাওয়া দাওয়া সেরে নিই। এই যে 3 জনের তরকারি বেড়ে নিয়েছি, আর এদিকে ভাতও প্লেটে বেড়ে রেখে দিয়েছি। সব বেড়ে নিয়ে এবার দুজনে মিলে খেয়ে নেবো। খেয়ে ছেলের জন্য সব খাবার চাপা দিয়ে চলে যাব। তারপরে গিয়ে ও ঘরে গিয়ে বিছনা ঝাড়বো, আমার বিছনাটা ঝাড়বো, মশারি টাঙাবো, আর তারপরে মুখ ধোয়া, তারপরে এটা ওটা কত রকমই যে রাত্রে শোয়ার আগে কাজ আছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমারও মশারিটা টাঙানো হয়ে গেছে এই যে, কিন্তু মেয়েকে ছাড়াই এখন ঘুমোতে হচ্ছে। মন খারাপ লাগে মেয়ের জন্য, কি আর করা যাবে। একটু আগে মেয়ের সঙ্গে কথা বললাম। আর রাত্রিবেলা রান্না বান্না ওই যে পটল আলু মাছ দিয়ে ঝোল করেছিলাম, আর মাছের বীজ দিয়ে। তো এই খেয়ে আমি আর আমার বর মানে দুজনে খেয়ে নিলাম। ছেলে আসেনি এখনও, ছেলের জন্য খাবার রেখে দিয়েছি, এসে খাবে। এখন বাজে 10টা 10:30 বাজতে যায়।
এখন ফোনে এডিট করব। তো বিকেলবেলা বেরিয়েছিলাম, ওই আর্টসেনের হোম মিটিং অনেক দিন করা হয়নি, মেয়ের নিয়ে ঝামেলায় ছিলাম। তারপরে ওই সমিতির বই করতে গেছিলাম, সব মেয়েরা সকালবেলা কীরকম হাঙ্গামা সেখানে গিয়ে ব্যাংকে গিয়ে, আর যে মিটিং গিয়ে করতে গিয়ে যাদের বাড়ি হোম মিটিং করতে গেছিলাম তাদের ঘরে এই তার সেই মেয়েরা দেখি নাইটি ব্যবসা করে, তার কাছ থেকে এই নাইটি নিয়েছি। এবার নিয়ে এসে নিবে আর আমি নিয়ে নেবো, যে নিয়ে নেবো। তো মাঝে মাঝে খুব মন খারাপ করে, প্রচণ্ড মন খারাপ করে যখন মেয়ের সঙ্গে কথা বলি, ভিডিও কল করি, তখন ঠিকঠাক আবার লাগে, নাহলে যেন ফাঁকা ফাঁকা লাগছে, ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না। যাই হোক, চলুন এখানে ভিডিওটা শেষ করছি। নতুন ভিডিওর সঙ্গে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সঙ্গে থাকুন। গুড নাইট সবাইকে।